আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের ঢাকাতে বৃষ্টি হচ্ছে এখন। এখন রাত্রি আহ, একটার উপরে বাজে, দেড়টার মতো বাজে। যেহেতু ঘুমাইনি সেজন্য ভাবলাম একটু এই ভিডিও করি, আপনাদেরকে দেখাই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই বিদ্যুৎ চমকানোর ভিডিওগুলো কিন্তু আপনার লাইভে করা যায় না, কারণ এর আগে একবার লাইভ করেছিলাম। তখন এই বিদ্যুৎ চমকানোর কারণে সেই লাইভটা কমিউনিটি গাইডলাইনের আন্ডারে ফেলে সেটা ফেসবুক নিজে নিজেই ডিলিট করে দিয়েছিল। এটা আমাদের বিল্ডিংয়ের নিচেরই, আমাদের বিল্ডিংয়ের সামনে দুটো নারিকেল গাছ আছে। তো আমার মোবাইলটা হাতেই নিয়েছি, খেয়াল করে দেখেন আশেপাশে বিল্ডিংগুলোতে কিছু কিছু ফ্ল্যাটে এখনো লাইট জ্বলছে। দেখছেন কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই বৃষ্টির সময় কিন্তু একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়ান। এবং বৃষ্টির সময় আল্লাহ তাআলা কাছে যে দোয়া করা যায় সে দোয়া আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেন। তো অনেক ফ্ল্যাটে লাইট জ্বলছে। তো অনেকে হয়তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, অনেকে হয়তো টিভি দেখছে। এক একজন এক এক কাজ করছে, আর সেটাই স্বাভাবিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রাত হয় অর্থাৎ এশার নামাজের পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে এক ভাগ তারা আসলে নিউট্রাল, মানে তারা এই, ঘুমিয়ে পড়ে। তারা মানে ভালো কাজও করে না, খারাপ কাজও করে না, মানে ঘুমিয়ে যায় আর কি, ঠিক আছে। আহ, আর কিছু লোক, কিছু মানুষ, আহ, এটা গেল এক গ্রুপ। আর এক গ্রুপ হচ্ছে তারা এই আপনার এই রাতকে গনিমত মনে করে। গনিমত মনে করে তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়। আমরা এরকম অনেক ঘটনা জানি যে অনেক বুজুর্গ এরকম বছরের পর বছর তারা ফজরের এই এশারের অজু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। মানে তারা প্রতিটি রাত্রিকে গনিমত মনে করেছে। এখনো দেখেন রাতে মানুষ এত রাতে চলাফেরা করছে। এই এটা ভ্যান গেল আর কি, হয়তো কারণ বাজারের দিক থেকে আসতে পারে। তো আবার কিছু মানুষ এই রাতকে পাপ কাজের জন্য বেছে নেয়। পাপ কাজ করার মাধ্যম তো এখন তো আসলে যার যার হাতেই আছে। কিছু মানুষ চুরি ডাকাতিতে লিপ্ত হয়, কিছু মানুষ আরো অনেক জঘন্য জঘন্য কাজ করে, সেটা আমরা সকলেই জানি। তো আপনি আমি আমাদের রাতগুলো কিভাবে কাটাচ্ছি সেটা আসলে দেখার বিষয়। কারণ সময় যেহেতু ফুরিয়ে যাচ্ছে, একটা সময় আল্লাহ তাআলা তো ঠিকই আমাদেরকে ডেকে নেবেন। তো সেই দিনের অপেক্ষায় আমরা থাকি এবং সেই অনুযায়ী আমরা পাথেয় জোগাড় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।